প্রথমে আমরা আজকে দেখব যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos a plus b সমান কি হয়। যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত cos a plus b। আচ্ছা, আমরা জানি cos a plus b সমান হয় cos a into cos b minus sin a into sin b। তাহলে হচ্ছে cos a into cos b minus sin a into sin b cos a plus b। cos a plus b সমান হয় cos a into cos b minus sin a into sin b। আচ্ছা, এরপর দেখবো আমরা হচ্ছে cos 2a। cos 2a cos 2a সমান হয় cos স্কয়ার a minus sin স্কয়ার a। cos স্কয়ার a minus sin স্কয়ার a। আচ্ছা, cos স্কয়ার a minus sin স্কয়ার a। এখন আমরা যে কাজটি করব, এই যে sin স্কয়ার a, sin স্কয়ার a তো লিখব 1 minus cos স্কয়ার a। এখানে cos স্কয়ার a minus 1 minus cos স্কয়ার a। এখন যদি আমরা এই ব্র্যাকেটটা আমরা ব্যবহার না করি সেক্ষেত্রে কি হবে? এখানে আমাদের মাইনাস চিহ্ন ছিল, sin স্কয়ার লিখলাম 1 minus cos স্কয়ার a, এখানে আমরা ব্র্যাকেট ব্যবহার করলাম। আর যদি আমরা ব্র্যাকেট চিহ্নটা ব্যবহার না করি সেই ক্ষেত্রে এই মাইনাস চিহ্নটা হয়ে যাচ্ছে প্লাস, অর্থাৎ এখন হচ্ছে 1 plus cos স্কয়ার a। এখন এই cos স্কয়ারে যদি যোগ করি আমরা পাবো হচ্ছে 2 cos স্কয়ার a আর এটা তো মাইনাস 1। সুতরাং cos 2 এর সমান হলো 2 cos স্কয়ার a মাইনাস 1। তাহলে এখানে আমরা লিখব এখন cos 2a সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন আমরা দেখব হচ্ছে ত্রিকোণমিতিক অভেদ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1 হয়। এটা কিন্তু আমরা জানি ত্রিকোণমিতিক একটা অভেদ বা সূত্র। সেটা কি? cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1। এটা কিন্তু আমরা জানি, এটা হচ্ছে বহুল প্রচলিত একটা সূত্র বা অভেদ, যেটা আমরা যে কোনো ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানে ব্যবহার করে থাকি। এখন কথা হচ্ছে যে এই যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান 1, এটা কি cos স্কয়ার আর sin স্কয়ার থাকলে কি 1 হয়? 1 লেখা যায় কিনা? অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন, যদি এমন হয় যে cos স্কয়ার a প্লাস sin স্কয়ার b, এখানে একটা বিষয় খেয়াল করি, এখানে এই যে সূত্র বা অভেদটির বিশেষত্ব হচ্ছে এই যে cos স্কয়ার sin স্কয়ার আর এই যে কোণটি, কোণ এখানেও থিটা এখানেও থিটা, অর্থাৎ থিটা কোণের cos অনুপাত আর থিটা কোণের sin অনুপাত। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি a কোণের cos অনুপাত আর b কোণের sin অনুপাত, কোণ দুটি কিন্তু ভিন্ন, এটা হলো a এটা হচ্ছে b। যদি কোণ ভিন্ন হয় সেক্ষেত্রে কিন্তু এটার মান 1 হবে না, অর্থাৎ নট ইকুয়াল 1। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা দাঁড়ালো এমন, কোণের মান যাই হোক না কেন কোণটি উভয় ক্ষেত্রে একই হতে হবে। আচ্ছা, ব্যাপারটা দেখি একবার। যেমন cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b সমান সমান কিন্তু 1 লেখা যায়। cos স্কয়ার b প্লাস sin স্কয়ার b সমান সমান 1 লেখা যায়। কেন লেখা গেল? এই জন্য লেখা গেল, এটা হলো b কোণ, এখানেও হলো b কোণ। এই ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, কিন্তু এটা b এটা c, সেক্ষেত্রে 1 লেখা যাবে না বা এর মান 1 হবে না। আবার যদি এমন হয় যে cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা, এই ক্ষেত্রে কি লেখা যাবে? cos স্কয়ার 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা, এখানে 2 থিটা এটা দ্বারা কিন্তু কোণ বোঝানো হচ্ছে, এটা 2 থিটা এটা দ্বারা একটি কোণ বোঝানো হচ্ছে, এবং কোণ দুটির পরিমাপ কিন্তু একই, এটাও থিটার দ্বিগুণ এটাও থিটার দ্বিগুণ, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা 1 লিখতে পারবো। এক্ষেত্রে কিন্তু আমরা 1 লিখতে পারবো। কিন্তু যদি এমন হয়
যে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা। এখন কি আমরা 1 লিখতে পারবো? খেয়াল করি, এখানে কোণ হচ্ছে থিটা আর এখানে কোণ হচ্ছে 2 থিটা, অর্থাৎ এখানে থিটা কোণের যে পরিমাপ তার দ্বিগুণ হচ্ছে এটি। এক্ষেত্রে কি 1 লেখা যাবে না? এক্ষেত্রে কিন্তু 1 হবে না। এই যে ত্রিকোণমিতিক সূত্র বা অবেদটির এটাই হচ্ছে একটা সত্য যে উভয় ক্ষেত্রে কোণের পরিমাপ একই হতে হবে। এখন কোণের পরিমাপটা যাই হোক না কেন, কোণের পরিমাপটা যাই হোক না কেন, 0 থেকে অসীম পর্যন্ত যে মানে আমরা বসাই না কেন, কোণের মানটা কি হতে হবে? একই হতে হবে। যদি কোণের মানটা একই হয় সেক্ষেত্রে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা সমান সমান হবে 1। কোণের মানটা ভিন্ন হলে এক্ষেত্রে কিন্তু 1 হবে না। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখতে হবে যখন আমরা এই যে অতি পরিচিত বা অতি জানা যে ত্রিকোণমিতিক অভেদ বা সূত্রটি আছে, যেটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল 1 আমরা বলে থাকি, এটা ব্যবহার করার সময় অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র আমরা cos স্কয়ার দেখলাম, sin স্কয়ার দেখলাম, কোণের পরিমাপটা খেয়াল করলাম না, আমরা 1 লিখে ফেললাম। এটাতে কিন্তু আমাদের ত্রিকোণমিতিক গাণিতিক সমস্যার সমাধানটা ভুল হবে। অবশ্যই এটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন আমরা যেটা করব, গাণিতিক সমস্যাটির সমাধান শুরু করব। স্বাভাবিকভাবে এর আগে আমরা দেখে নেব যে আমাদের আজকের গাণিতিক সমস্যাটি কি বা কি ধরনের। এখানে দেওয়া আছে যে sin থিটা প্লাস sin 2 থিটা সমান সমান a আর cos থিটা প্লাস cos 2 থিটা সমান সমান b হলে দেখাও যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান 2b। এটা আমাদের আজকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এখানে দুটি সম্পর্ক দেওয়া আছে আর ওখান থেকে একটি প্রমাণ দেখাতে হবে, একটা সম্পর্ক দাঁড় করাইতে হবে। তাহলে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি। এই সমাধানটি আমরা যেভাবে করব, প্রথমে এই যে সম্পর্কে দুটি দেওয়া আছে এটা থেকে কিন্তু আমরা সমাধানটা শুরু করব। অর্থাৎ এখানে দেওয়া আছে কি, যে এখানে আছে হচ্ছে sin থিটা প্লাস sin 2 থিটা ইকুয়াল হচ্ছে a। এটা দিলাম আমরা 1 নম্বর সমীকরণ। আর এবং cos থিটা প্লাস cos 2 থিটা ইকুয়াল b। এটা ধরে নিচ্ছি আমরা 2 নম্বর সমীকরণ। এখন আমরা যে কাজটি করব, 1 নম্বর সমীকরণকে বর্গ করব এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করব, তারপরে যোগ করব। অর্থাৎ 1 এবং 2 নং সমীকরণকে আলাদাভাবে বর্গ করে এটা সমষ্টি নির্ণয় করব। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে এমন, 1 স্কয়ার যোগ 2 স্কয়ার করে। এটা যেহেতু সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ, আর সমীকরণের যোগের যে পদ্ধতি সেটা হচ্ছে এই বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করতে হয় আর ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ করতে হয়। আর এখানে আমরা কি করব? বর্গ, অর্থাৎ বর্গ করে যোগ করব। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? দাঁড়াচ্ছে এমন যে sin থিটা প্লাস sin 2 থিটা, এই যে স্কয়ার দিলাম, প্লাস তারপর হচ্ছে cos থিটা প্লাস cos 2 থিটা স্কয়ার ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ আমরা বর্গ করে যোগ করে দিলাম। আর এখন যে কাজটি করব, a প্লাস b হোল স্কয়ার যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করব, হচ্ছে যে sin থিটা প্লাস sin 2 থিটা হোল স্কয়ার আছে আর cos থিটা প্লাস cos 2 থিটা এখানেও হোল স্কয়ার আছে। এই দুই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সূত্রটি। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি এখানে sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা ইনটু হচ্ছে sin 2 থিটা প্লাস sin স্কয়ার 2 থিটা আর প্লাস এখানে হচ্ছে cos স্কয়ার থিটা প্লাস 2 cos থিটা ইনটু cos 2 থিটা প্লাস হচ্ছে cos স্কয়ার 2 থিটা সমান সমান কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার। ডান পক্ষে আমাদের এখানে তেমন কিছু করার নাই, আমরা এটাকে a স্কয়ার প্লাস b স্কয়ার যা আছে তাই রাখলাম। এখন আমরা খেয়াল করে দেখি, এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা,
এখানে কিন্তু সাইন স্কয়ার কস স্কয়ার কোণের পরিমাপ একই, অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে 1। তারপরে খেয়াল করি সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস স্কয়ার 2 থিটা, এখানেও কিন্তু আমাদের কোণের মানটি একই, এই ক্ষেত্রে এটি হচ্ছে 1। আমরা তাহলে পাচ্ছি এখানে 1 পাচ্ছি 1, আর এই যে সাইন স্কয়ার 2 থিটা প্লাস কস 2 থিটা এখানে আমরা একটি 1 পাচ্ছি, লিখলাম। এরপর এই যে 2 সাইন থিটা ইনটু সাইন 2 থিটা আর 2 কস থিটা ইনটু কস 2 থিটা, এই দুই ক্ষেত্রে আমরা এখানে 2 কমন নিতে পারি। আচ্ছা, 2 কমন নিলে আমরা পাবো cos 2 থিটা ইনটু cos থিটা তারপর হচ্ছে প্লাস সাইন 2 থিটা ইনটু সাইন থিটা, আমরা এটা কমন নিলাম, আর ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, বা এখন 1 আর 1 যোগ করলে 2 হচ্ছে, আর এখানে প্লাস 2 থাকলো ইনটু, আমরা জানি cos a ইনটু cos b প্লাস sin a ইনটু sin b সমান কি হয় cos a মাইনাস b, সেক্ষেত্রে আমরা এখানে পাচ্ছি cos 2 থিটা মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, বা 2 প্লাস 2 cos 2 থিটা থেকে থিটা বিয়োগ করলে হচ্ছে থিটা ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, তারপরে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে আমরা পাচ্ছি অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 2 প্লাস 2 cos থিটা। খেয়াল করি আমরা কি পেলাম, আমরা অবশেষে পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল 2 প্লাস 2 cos থিটা, 2 প্লাস 2 cos থিটা। আচ্ছা, এখন আমরা যে কাজটি করব, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3, আচ্ছা এখানে আমরা কি করলাম a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা মান বা একটা সম্পর্ক দাঁড় করালাম, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান হয় 2 প্লাস 2 cos থিটা। এখন আমরা দেখি এই যে বাম পক্ষে আমাদের কি কি দেওয়া আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3, এই জন্য আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার একটি তো মান মোটামুটি পেয়ে গেলাম। এখন আমরা মান বের করতেছি a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3h। আচ্ছা, এটা সমান কি হবে, এটা সমান হবে কি 2 প্লাস 2 cos থিটা মাইনাস 3, কেননা আমরা কিছুক্ষণ আগে তো দাঁড় করাইলাম কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কি 2 প্লাস 2 cos থিটা, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার লিখলাম 2 প্লাস 2 cos থিটা আর মাইনাস 3 মাইনাস 3, তাহলে ব্যাপারটা দাঁড়ালো 2 cos থিটা মাইনাস 1, তাহলে দাঁড়ালো এখানে 2 cos থিটা, এই যে 2 মাইনাস 3 মাইনাস 1, অর্থাৎ এখানে আসলো a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান আমরা আরেকটি মান বা সম্পর্ক দাঁড় করাতে পারলাম। তাহলে আমাদের প্রথম ধাপের কাজ মোটামুটি হয়ে গেছে, আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি সম্পর্ক পেলাম যেটা সমান হচ্ছে 2 প্লাস 2 cos থিটা, আর আরেকটি সম্পর্ক বের করলাম a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান 2 cos থিটা মাইনাস 1। এখন আমরা যে কাজটি করব, বাম পক্ষটা লিখব, লিখে ওখানে এই মানগুলো বসাই বা স্থাপন করব। তাহলে হচ্ছে বাম পক্ষ অর্থাৎ লেফট সাইড ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 ইকুয়াল, এখন a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কি, এটা সমান হচ্ছে 2 প্লাস 2 cos থিটা, এটা বসাইলাম, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান হচ্ছে 2 cos থিটা মাইনাস 1। এখন আমরা খেয়াল করি এই অংশটি থেকে আমরা চাইলে 2 কমন নিতে পারি, কারণ এখানে 2 প্লাস 2 cos থিটা আছে, আমরা এখানে 2 কমন নিই, 2 কমন নিলাম, তাহলে এখানে থাকলো 1 প্লাস cos থিটা, আর এখানে থাকতেছে 2
2 cos থিটা মাইনাস 1। এখন 2 থাকলো, এখন আমরা কি করব, গুণ করব। তাহলে 1 দিয়ে যদি গুণ করি আমরা পাচ্ছি 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1। আর cos থিটা দিয়ে গুণ করলে হবে 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা। তারপরে এখন আমরা খেয়াল করি এই 2 cos স্কয়ার থিটা, আচ্ছা 2 লিখলাম ব্র্যাকেট 2 cos স্কয়ার থিটা, ঠিক আছে, এখানে লিখি আমরা 2 cos স্কয়ার থিটা। তারপরে হচ্ছে এখানে হচ্ছে 2 cos থিটা মাইনাস cos থিটা। এখন 2 cos থিটা থেকে মাইনাস cos থিটা, অর্থাৎ 2 cos থিটা থেকে যদি cos থিটা আমরা বিয়োগ করি, এখানে আমরা পাচ্ছি প্লাস cos থিটা, আর এখানে আসতেছে মাইনাস 1 ইকুয়াল 2 ইন্টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস cos থিটা। আমাদের হয়তো মনে আছে যে আমরা এই সমাধানটি শুরু করার পূর্বেই যে প্রাথমিক ধারণে আমরা আলোচনা করছি, সেখানে কিন্তু cos 2 এর মানে অনুসিদ্ধান্ত থেকে একটি সম্পর্ক দাঁড় করেছিলাম। সেটি কি ছিল? সেটি ছিল 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হলো cos 2 থিটা, এই ধরনের একটি সম্পর্ক। 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cos 2 থিটা। আমরা ওটা এ দিয়ে দাঁড় করেছিলাম, ওটা দাঁড় করেছিলাম অনেকটা এরকম যে cos 2a সমান সমান 2 cos স্কয়ার a মাইনাস 1, আমরা এই ধরনের একটি সম্পর্ক পেয়েছিলাম বা দাঁড় করিয়েছিলাম। আচ্ছা, cos 2a সমান সমান 2 cos স্কয়ার a মাইনাস 1। এখন এটা যেহেতু এখানে আছে থিটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে তো লিখতে পারি যে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cos 2 থিটা। সুতরাং আমরা এই ক্ষেত্রে লিখতে পারবো, কি লিখতে পারবো, cos 2 থিটা। আচ্ছা, তাহলে 2 ইনটু cos 2 থিটা প্লাস cos থিটা। আচ্ছা, আমরা লিখলাম। এখন খেয়াল করে দেখি এই যে b এর মান দেওয়া আছে cos থিটা প্লাস cos 2 থিটা, cos 2 থিটা প্লাস cos থিটা, এখানে আমরা লিখতে পারবো b। আমাদের প্রমাণটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। এখানে দেওয়া ছিল কি a স্কয়ার প্লাস b স্কয়ার ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 3 সমান সমান 2b। এই যে আমরা নিয়ে আসতে পারলাম 2b, এটা হচ্ছে রাইট সাইড, এটা আমাদের দেখাতে বলা হয়েছে, আমরাও লিখবো দেখানো হলো। আশা করি আজকের এই গাণিতিক সমস্যার সমাধানটি তোমরা সবাই বুঝতে পারছো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ তোমাদের সবাইকে।